পৃথিবীর যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হলো পাওয়ারফুল একটি মাত্র তেল পড়া। এই তেল পড়াটি দিয়ে আপনি আপনার দুষ্ট এবং বেয়াদব যেগুলো বলা হয় আর কি, সেই দুষ্ট এবং বেয়াদবদের শাস্তা করতে পারবেন, হাতের মুঠোয় রাখতে পারবেন আপনার স্বামীকে। এক কথায় এই পাওয়ারফুল কাজটি হলো পুরুষ বশীকরণ। পুরুষ, যে কোনো পুরুষ হোক, সে যে কোনো জাতের হোক, যে কোনো জাতিই হোক না কেন, এখানে কোনো নাম নির্ধারণ করা নেই, পুরুষ বলেই চলবে। তাই আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, অনেক মা বোন অনেকেই কমেন্ট করেছেন যে গুরুজি, আমরা অনেক দুঃখে কষ্টে জীবন যাপন করতেছি, আমাদেরকে এরকম একটা ভিডিও যদি ব্যবস্থা করে দিতে পারেন, আমরা যদি একটু উপকারিত হতে পারি। তো সেদিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি। মা বোনরা যে যেখানে আছেন তাদের প্রতি গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং পরিপূর্ণভাবে তার নিয়মটি দেখবেন। একটি মন্ত্রের শক্তি হলো নিয়ম। আপনার যদি নিয়ম না থাকে, মন্ত্রের কোনো মূল্য থাকে না। সঠিক মন্ত্র যদি হয়, সঠিক নিয়ম যদি হয়, আপনি কাজ করবেন, সাথে সাথে রেজাল্ট পাবেন। আমি কখনো ভুল মন্ত্র ভুল নিয়ম দিই না। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব, কথা বাড়াবো না। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের সাথে সকলের কাছে একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। কারণ আপনারা যদি আমার এই চ্যানেলের সাথে থাকেন, আমার এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, এমনকি মানব কল্যাণে কাজ করতে পারবেন। আপনি পাওয়ারফুল অন্যতম এই চ্যানেলটি। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন। চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কথা আর বাড়িয়ে না বাড়িয়ে মূল আলোচনা। এই ছোট্ট একটি মন্ত্র, ছোট্ট মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলবো, এরপরে নিয়মটি। মন্ত্রটি হলো তেলকি ভেলকি মুখে দিলাম আবার বলছে মন্ত্রটি। তেলকি তেলকি মুখে দিলাম ভেলকি, হাতে লইলাম কষ, রাস সভা দুষ্ফুন সব করলাম বশ। আশা করে বুঝতে পেরেছেন। আবার বলছি মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য, একবার বলছি আরো। তেলকি তেলকি মুখে দিলাম ভেলকি, হাতে লইলাম কষ, রাস সভার দুষ্ফুন সব করলাম বশ। এই ছিল মন্ত্রটি। আশা করে বুঝতে পেরেছেন। মন্ত্রটি ভালোভাবে দেখে নিন। আশা করে মন্ত্রটি দেখেছেন। এই যে পাওয়ারফুল মন্ত্রটি, এই মন্ত্রটি আপনারা রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন মুখস্থ করবেন, যেই কোনো দিন। তো এরপরে আপনারা কাজ করবেন, পাওয়ারফুল কাজ হবে।
কিভাবে কাজ করবেন? মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে, আপনারা পশ্চিম দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন। কিন্তু পবিত্রভাবে পবিত্র আসনে বসবেন, পবিত্র মনে বসে একাগ্রতার সাথে মন্ত্রটি পাঠ করবেন। এরপরে মন্ত্রটি যখন ক্লিয়ার হয়ে গেল, এবার আপনি যে কার্য করবেন, শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে সরিষার তেল সংগ্রহ করবেন এক দামে, সকালবেলায় গিয়ে দামাদামি করবেন না, এক দামে অল্প কিছু সরিষার তেল আপনি নেবেন। যদি কম পান আপনি অরিজিনাল সরষের তেল হতে হবে, 200 গ্রাম বা 250 গ্রাম যাই হোক, আপনার অত তেলের প্রয়োজন হবে না, একটু তেল লাগবে। তো আপনি যদি যতটুকু পান, আপনি কাজে আপনি তো কম দিব না দোকানে থেকে, আপনার তো বেশিই দিব। তো যতটুকু বেশি দেয় আপনার কাজে যতটুকু লাগে সেটা আগে করবেন, তারপরে বাকিটা আপনি কী করবেন সেটা বলে দিচ্ছি। তো আপনি এই তেলটি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আজকের দেওয়া যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি 3 ফোঁটা তেল নেবেন, 3 ফোঁটা, মনে রাখবেন 3 ফোঁটা, 3 ফোঁটা তেল নিয়ে আজকের দেওয়া মন্ত্রটি আপনি 3 বার পাঠ করবেন। মন্ত্রটি 3 বার পাঠ করবেন এবং ওই তেলের ভিতরে 3টা ফুঁক দেবেন। এরপরে ওই যে তেলটা আপনি ফুঁক দিয়েছেন, সেই তেলটা খুব সুন্দর করে আপনার মুখমণ্ডলে আপনি মাখবেন। আপনার মুখমণ্ডলে আপনি কিন্তু মাখবেন, মনে রাখবেন, ঠিক আছে? কিন্তু এই তেলটি মাখার একটা নিয়ম আছে। আমরা তো শরীরে যখন তেল মালিশ করি তখন এভাবে মালিশ করি, তাই না? তো এই তেলটি এভাবে মাখলে হবে না, এভাবে যদি মাখেন কোনো কাজ হবে না। তো এখন এই তেলটি আপনার মাখতে হবে উল্টোভাবে, বলে দিলাম উল্টোভাবে। আপনি নিচ থেকে উপরের দিক তুলবেন, এইভাবে নিচ থেকে উপরের দিক তুলবেন, এইভাবে মাখতে হবে। তো এই তেলটি মাখার পরে, ঠিক আছে, এই তেলটি মাখার পরে আপনি কি করবেন? তো এই তেলটি মাখার পরে আপনি আপনার যিনি কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার স্বামী, আপনার সেই কাঙ্ক্ষিত পুরুষ, সে যেই হোক না কেন, আপনি তার সামনে যাবেন, বা সামনে যদি পান ঘরে থাকলে বা কাছাকাছি থাকলে তার সামনে আপনি যাবেন। আপনার চেহারার দিক যখন সে তাকাবে তখন এই কাজ হয়ে যাবে। এটা চুম্বকের মতন কাজ করবে, চুম্বকের মতো কাজ করবে, হাজার হাজার বার পরীক্ষিত চুম্বকের মতো কাজ করবে এই বশীকরণ। খুব পাওয়ারফুল বশীকরণ, ভাবতেও পারবেন না আপনারা যে কি দিয়েছি, কাজ করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হলো পাওয়ারফুল একটি মাত্র তেল পড়া। এই তেল পড়াটি দিয়ে আপনি আপনার দুষ্ট এবং বেয়াদব যেগুলো বলা হয় আর কি, সেই দুষ্ট এবং বেয়াদবদের শাস্তা করতে পারবেন, হাতের মুঠোয় রাখতে পারবেন আপনার স্বামীকে। এক কথায় এই পাওয়ারফুল কাজটি হলো পুরুষ বশীকরণ। পুরুষ, যে কোনো পুরুষ হোক, সে যে কোনো জাতের হোক, যে কোনো জাতিই হোক না কেন, এখানে কোনো নাম নির্ধারণ করা নেই, পুরুষ বলেই চলবে। তাই আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, অনেক মা বোন অনেকেই কমেন্ট করেছেন যে গুরুজি, আমরা অনেক দুঃখে কষ্টে জীবন যাপন করতেছি, আমাদেরকে এরকম একটা ভিডিও যদি ব্যবস্থা করে দিতে পারেন, আমরা যদি একটু উপকারিত হতে পারি। তো সেদিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি।
মা বোনরা যে যেখানে আছেন তাদের প্রতি গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং পরিপূর্ণভাবে তার নিয়মটি দেখবেন। একটি মন্ত্রের শক্তি হলো নিয়ম। আপনার যদি নিয়ম না থাকে মন্ত্রের কোনো মূল্য থাকে না। সঠিক মন্ত্র যদি হয়, সঠিক নিয়ম যদি হয়, আপনি কাজ করবেন, সাথে সাথে রেজাল্ট পাবেন। আমি কখনো ভুল মন্ত্র ভুল নিয়ম দিই না। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব, কথা বাড়াবো না। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের সাথে সকলের কাছে একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। কারণ আপনারা যদি আমার এই চ্যানেলের সাথে থাকেন, আমার এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, এমনকি মানব কল্যাণে কাজ করতে পারবেন। আপনি পাওয়ারফুল অন্যতম এই চ্যানেলটি। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন। চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কথা আর বাড়িয়ে না বাড়িয়ে মূল আলোচনা। এই ছোট্ট একটি মন্ত্র, ছোট্ট মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলবো, এরপরে নিয়মটি। মন্ত্রটি হলো তেলকি ভেলকি মুখে দিলাম আবার বলছি মন্ত্রটি। তেলকি তেলকি মুখে দিলাম ভেলকি, হাতে লইলাম কষ, রাস সভা দুষ্ফুন সব করলাম বশ। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলছি মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য একবার বলছি আরো। তেলকি তেলকি মুখে দিলাম ভেলকি, হাতে লইলাম কষ, রাস সভার দুষ্ফুন সব করলাম বশ। এই ছিল মন্ত্রটি। আশা করে বুঝতে পেরেছেন। মন্ত্রটি ভালোভাবে দেখে নিন। আশা করে মন্ত্রটি দেখেছেন। এই যে পাওয়ারফুল মন্ত্রটি, এই মন্ত্রটি আপনারা রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন মুখস্থ করবেন, যেই কোনো দিন। তো এরপরে আপনারা কাজ করবেন, পাওয়ারফুল কাজ হবে। কিভাবে কাজ করবেন? মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে, আপনারা পশ্চিম দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন। কিন্তু পবিত্রভাবে পবিত্র আসনে বসবেন, পবিত্র মনে বসে একাগ্রতার সাথে মন্ত্রটি পাঠ করবেন। এরপরে মন্ত্রটি যখন ক্লিয়ার হয়ে গেল, এবার আপনি যে কার্য করবেন, শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে সরিষার তেল সংগ্রহ করবেন এক দামে, সকালবেলা গিয়ে দামাদামি করবেন না, এক দামে অল্প কিছু সরিষার তেল আপনি নেবেন। যদি কম পান, আপনি অরিজিনাল সরিষার তেল হতে হবে। 200 গ্রাম বা 250 গ্রাম যাই হোক, আপনার অত তেলের প্রয়োজন হবে না, একটু তেল লাগবে। তো আপনি যদি যতটুকু পান, আপনি কাজে আপনি তো কম দিব না দোকানের থেকে, আপনার তো বেশিই দিব। তো যতটুকু বেশি দেয়, আপনার কাজে যতটুকু লাগে সেটা আগে করবেন, তারপরে বাকিটা আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। তো আপনি এই তেলটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আজকের দেওয়া যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি 3 ফোঁটা তেল নেবেন। 3 ফোঁটা, মনে রাখবেন, 3 ফোঁটা তেল নিয়ে আজকের দেওয়া মন্ত্রটি আপনি 3 বার পাঠ করবেন। মন্ত্রটি 3 বার পাঠ করবেন এবং ওই তেলের ভিতরে 3টা ফুঁক দেবেন। এরপরে
ওই যে তেলটা আপনি ফুঁক দিয়েছেন সেই তেলটা খুব সুন্দর করে আপনার মুখমণ্ডলে আপনি মাখবেন। আপনার মুখমণ্ডলে আপনি কিন্তু মাখবেন, মনে রাখবেন, ঠিক আছে? কিন্তু এই তেলটি মাখার একটা নিয়ম আছে। আমরা তো শরীরে যখন তেল মালিশ করি তখন এভাবে মালিশ করি, তাই না? তো এই তেলটি এভাবে মাখলে হবে না। এভাবে যদি মাখেন কোনো কাজ হবে না। তো এখন এই তেলটি আপনার মাখতে হবে উল্টোভাবে, বলে দিলাম উল্টোভাবে। আপনি নিচ থেকে উপরের দিক তুলবেন, এইভাবে নিচ থেকে উপরের দিক তুলবেন, এইভাবে মাখতে হবে। তো এই তেলটি মাখার পরে, ঠিক আছে, এই তেলটি মাখার পরে আপনি কি করবেন? তো এই তেলটি মাখার পরে আপনি আপনার যিনি কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার স্বামী, আপনার সেই কাঙ্ক্ষিত পুরুষ, সে যেই হোক না কেন, আপনি তার সামনে যাবেন, বা সামনে যদি পান, ঘরে থাকলে বা কাছাকাছি থাকলে তার সামনে আপনি যাবেন। আপনার চেহারার দিক যখন সে তাকাবে তখন এই কাজ হয়ে যাবে। এটা চুম্বকের মতন কাজ করবে, চুম্বকের মতো কাজ করবে, হাজার হাজার বার পরীক্ষিত চুম্বকের মতো কাজ করবে এই বশীকরণ। এত পাওয়ারফুল বশীকরণ, ভাবতেও পারবেন না আপনারা যে কি দিয়েছি। কাজ করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।